ভিডিওটাতে ক্লাসে ইন্টিগ্রেশন বাই পার্টস তোমাদের আমি শেখাবো। তো ইন্টিগ্রেশন বাই পার্টসে মানে ধরো কোনো ইন্টিগ্রাল এমন একটা রইলো, যদি এরকম একটা প্যাটার্ন হয়, যেমন ধর এক্স ইন্টু লগ এক্স, এই ডিএক্স আছে। তো এটা কোনোভাবেই তুমি জেডকে সাবস্টিটিউট করে টুরে আগে যে অঙ্ক ইন্টিগ্রেশন বাই পার্টস যে চ্যাপ্টারটা বলছি তার আগে তোমরা ধরে ধরে সাবস্টিটিউট করতে অঙ্কটা হয়ে যেত। কিন্তু যেমন ডেরিভেটিভে ইউ ইন্টু ভি হয়, ইন্টিগ্রালেরও একটা ইউ ইন্টু ভি এর ফর্মুলা আছে, সেইটার ডেরিভেশনটা আমি আগে ফার্স্ট করাচ্ছি। দেন কী কী পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে সেইটা ভালো করে লার্নিং করে রাখবে পরীক্ষার সুবিধার্থের জন্য। ওকে, সো লেট স্টার্ট। লেট ইউ ইন্টু ভি ডিএক্স আছে। কোনটা ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন বলে একটা কথা আছে, ফার্স্ট ফাংশন বা সেকেন্ড ফাংশন। তো লেট করবে, তো তার রেসপেক্টে তোমার অঙ্কটা এগোবে। তারও পদ্ধতি আছে, একটা লিড রুল আছে, সেই রুলসের বেসিসে কাজ করলেই তোমাদের ব্যাপারটা হয়ে যাবে। তো তার আগে আমি একটা ফর্মুলা লিখে আমি ধরলাম যে দিস ইজ দ্য ফার্স্ট ফাংশন। যেটাকে ফার্স্ট ফাংশন রাখতে হয় সেটা প্রথমে লিখতে হয়, তারপরে ভিডিএক্স। ওকে, আফটার দ্যাট ইন্টিগ্রাল, এই যে এখানে তুমি এটা ফার্স্টে ধরেছো, এইখানে তার ডেরিভেটিভ হবে লাইক দ্যাট ডিইউ ডিএক্স। ঠিক আছে, তারপরে তোমাদের ভি ডিএক্স, এই ব্র্যাকেট বন্ধ ডিএক্স। এইভাবে তোমাদের এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। কিন্তু কী করে ফর্মুলাটা হয়, ঠিক আছে, কী করে ফর্মুলাটা হয় সেটা আমি ডেরাইভ করছি এখন। যেমন ধরো ডিডিএক্স অফ ইউ ডাব্লিউ, হ্যাঁ, দ্যাট ইজ ইকুয়াল টু ইউ ইন্টু ডি ডাব্লিউ ডিএক্স প্লাস ডাব্লু ডাব্লু ইন্টু ডিইউ ডিএক্স। ওকে, এটা ব্র্যাকেট দিয়ে দাও। আফটার দ্যাট ডি ইউ ডাব্লু ইজ ইকুয়াল টু ইউ ইন্টু ডি ডাব্লু ডিএক্স ডাব্লু ইন্টু ডিইউ ডিএক্স। এই ডিএক্সটা সাবস্টিটিউট করে দাও। এরপর তোমরা একটা কাজ করো, ডিএক্সটা এখানে মাল্টিপ্লাই করে দাও। ডিএক্সটা জাস্ট এখানে মাল্টিপ্লাই করে দাও। আমি ইন্টিগ্রালটা চাপিয়ে দিচ্ছি বোথ সাইডে। দ্যাট ইজ ইউ ডাব্লু ইন্টিগ্রাল ইউ ইন্টু ডি ডাব্লু ডিএক্স, পাশে হচ্ছে ডিএক্স, এগেন ডাব্লু ডিইউ ডিএক্স, পাশে ডিএক্সটা এটা দিয়ে দেবে। নাও ইউ ইন্টু ডি ডাব্লু, দিস ইজ ইয়োর ফর্মুলা হিসেবে এই পার্টটা প্রথমে রাখো। ইউ ইন্টু ইন্টিগ্রাল ডি ডাব্লু ডিএক্স, বাইরে ডিএক্স এই লেখো, অ্যান্ড দিস ইকুয়াল টু ইউ ডাব্লু মাইনাস ডাব্লু ডিইউ ডিএক্স, আর এই ডিএক্স এইভাবে লেখো। এখন লেট করে নাও ডি ডাব্লু ডিএক্স ইজ ইকুয়াল টু ভি, সো ডি ডাব্লু ইজ ইকুয়াল টু ভি ডিএক্স। ইন্টিগ্রাল করলে কি হয়ে যাবে, সো দ্যাট উইল বি ডাব্লু ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ভি ডিএক্স। ঠিক এইভাবে। তাহলে আমরা এখানে এটাকে ভি সাবস্টিটিউট করলাম, দিস ইজ ভি। তো তোমার ফর্মুলা ইউ ইন্টু ভি প্যাটার্নটা পেয়ে গেলে। ওকে, অ্যান্ড ইউ ডাব্লু, দেখে নাও দিস ইজ ডাব্লু, ইউটা এখানে পুট করা থাকলো। ডাব্লু মানে ইন্টিগ্রাল ভিডিএক্স, এই যে ইন্টিগ্রাল ভিডিএক্স, অ্যান্ড মাইনাস ডিইউ ডিএক্সটা যেটা বলেছিলাম আগে, যেহেতু প্রথমে থাকবে সেটা ডেরিভেটিভ ডিইউ ডিএক্স, এটা ব্র্যাকেট করে লিখে দাও। ওকে, আফটার দ্যাট টোটালটা থার্ড ব্র্যাকেটের মধ্যে বন্ধ থাকবে। এখানে দেখো ডাব্লু ডিএক্স আছে, ডাব্লু মানে দেখো ইন্টিগ্রাল, এই যে ইন্টিগ্রাল ভি ডিএক্স, দিস ইজ ডাব্লু, থার্ড ব্র্যাকেট বন্ধ, এটা পাবে বাইরে এই ডিএক্স। সো দিস ইজ ইউর ফর্মুলা। এইবার এই রুলসটা অ্যাপ্লাই করবে তখন, ওই যে বললাম যখন কোনো ওই সাবস্টিটিউশন এর ব্যাপারে, যে একটা এক্সাম্পল দিলাম এক্স লগ এক্স, যাই হোক, তার আগে প্যাটার্নটা দেখো, লিয়েট বা আইলেট এই শব্দটা মুখস্থ রাখবে, এল আই এ টিই, এই ওয়ার্ডটা, অর্থাৎ এটা ওয়ার্ডটা ফাংশনের ক্যারেক্টার বহন করছে। এটা ওয়ার্ডগুলো জেনে রাখো, এল ফর লগ, আই ফর ইনভার্স,
A for algebra, T for trigo, আর E for exponential। এইভাবে যেমন ধরো এইখানে যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম এক্স লগ এক্স, তাহলে এক্সটা হচ্ছে তোমার অ্যালজেব্রা আর এটা হচ্ছে লগারিদম। তাহলে এখানে অ্যালজেব্রা আর লগারিদম দেখতে পাচ্ছি, অ্যালজেব্রা লগারিদম। তাহলে এই লগারিদম আর অ্যালজেব্রার মধ্যে কে আগে আছে? সো যেটা আগে পাবে সেইটা অ্যাজ এ ফার্স্ট ফাংশন দ্যাট ইজ রিপ্রেজেন্ট অ্যাজ এ ইউ, দ্যাট ইজ রিপ্রেজেন্ট অ্যাজ এ ইউ। তাহলে ইউ ভি ডিএক্স এর প্রথমটা যেটা ফার্স্ট ফাংশন তুমি ধরবে সেটা প্রথমে থাকবে। ওকে, তাহলে তুমি অ্যালজেব্রা আর লগ এই দুটোর মধ্যে কোথায় এই লিয়েট রুলে কে আগে আছে? লগ আগে আছে। সো লগটাকে তোমরা ফার্স্ট ফাংশন ধরবে, দ্যাট ইজ ইউ ধরবে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। ফার্স্ট মানে এই পজিশনটা রিপ্লেস করবে, ফার্স্ট ফাংশন ধরা মানে প্রথমে রাখতে হয়। সো এক্স ডিএক্স দেন মাইনাস দেন ডিডিএক্স অফ লগ এক্স, দেন ডিডিএক্স অফ লগ এক্স, ব্র্যাকেট বন্ধ করে দাও। আফটার দ্যাট এক্স ডিএক্স ব্র্যাকেট বন্ধ, বাইরে এই ডিএক্স। এইভাবে তোমরা কাজটা করবে, ঠিক আছে? এইবার আরেকটা ফর্মুলা, আচ্ছা আরেকটা ফর্মুলা নয়, আমি ফার্স্ট অফ অল কিছু ফর্মুলা আছে, আজ ফর্মুলা লার্নিংটা আচ্ছা ফর্মুলাটা আগে দেখিয়ে নিই। যেমন ধরো 1 নম্বর ফর্মুলা ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স আর ডিএক্স। এটা তোমরা এখানে এইভাবে মুখস্থ করে রাখবে। যেমন ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উইদিন ব্র্যাকেট এ সাইন বিএক্স মাইনাস বি কস বিএক্স, ব্র্যাকেট বন্ধ, প্লাস সি, সি ইজ কল ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটা একটা এই প্রুফটা দেখো এক্সামে এসেছিল, এটা তাহলে তোমাদের সিস্টেমটা কীভাবে হয় করতে হবে ইউনিটিভিতে। অ্যান্ড রুট ওভার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন অফ বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, অ্যান্ড সেম ই টু দি পাওয়ার কস বি এক্স, সেম প্যাটার্নেই রয়েছে দেখো, আর এইটাও তাই রয়েছে, মুখস্থ রাখতে হবে। সেম অ্যাজ ইন্টিগ্রাল রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ দিস। ওকে, সো এই দিকটা দেখে নাও। রুট ওভার দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স আছে, তো দেখে নাও এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু লগ অফ দ্যাট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, এইভাবে তোমরা কাজটা করবে। এখন তাহলে ফার্স্ট যে ফর্মুলাটার কথা বললাম, যেটা এখনই দেখালাম, সেই ফর্মুলাটা আমি ডিরাইভ করছি, ভালো করে তোমরা একটু দেখো। আচ্ছা, এটা নয় ফর্মুলাটা আলোচনা করার আগে কিছু প্রবলেম নিয়ে তোমাদের একটু ডিসকাস করে নিই, তারপরে আমি ফর্মুলাটা ডিরাইভ করে দেবো, নাহলে পরের ক্লাসে ডিরাইভ করবো এক একটা। যেমন ধরো আমরা যদি এইভাবে দেখি যে ইন্টিগ্রাল লগ এক্স হোল স্কোয়ার ডিএক্স আছে, তাহলে এক্ষেত্রে কোনটা আগে কোনটা পরে হবে? দেখো আর একটা ফাংশন তুমি দেখতে পাচ্ছ না নিশ্চয়ই, ডট 1 দিয়ে দিলাম। সো লিয়েট রুলে LIATE এই আছে, এই লিয়েট রুলে দেখো লগারিদম, তাহলে 1টা অ্যাজ এ অ্যালজেব্রা ট্রিট করবে। তো সেই অনুযায়ী লগ এক্স হোল স্কোয়ার এই আছে, বাইরে ডিএক্স মাইনাস, আবার দেখো সো ডিডিএক্স অফ লগ এক্স হোল স্কোয়ার, এই ব্র্যাকেট বন্ধ, এই ডিএক্স। ওকে, এক্স এই লগ এক্স হোল স্কোয়ার, এটাকে ডেরিভেটিভ করলে 2টা আগে চলে এলো, লগ এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, এই যে ডিএক্স এর জন্য এক্স হয়ে গেল এখানটা, বাইরে ডিএক্স, আর ডেরিভেটিভ করলে 2 মাইনাস 1 লগ এক্স এর ডেরিভেটিভ বাই এক্স হয়ে যায়, এই এক্স এক্স কেটে দাও, এক্স লগ এক্স হোল স্কোয়ার মাইনাস 2 log x এই dx, again u into v, x log x whole square minus 2 এই dx। আবার দেখো এটাকে ডেরিভেটিভ করলে 1 বাই এক্স, আর ইন্টিগ্রাল অফ ডিএক্স, এখানে তো ইন্টিগ্রাল অফ ডিএক্স করবে, এক্স হয়ে গেল, আর বাইরে তোমাদের ডিএক্স হয়ে যাচ্ছে। ওকে, সো এক্স লগ এক্স হোল স্কোয়ার মাইনাস 2 এক্স লগ এক্স, এক্স এক্স কেটে গেল, ডিএক্স এর এক্স হয়ে গেল প্লাস সি।
সো এইভাবে তোমরা প্রসিড করলে কাজটা এগিয়ে যাবে। এইবার আমি কিছু এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি বা ডেরিভেশনটাও এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে সিস্টেমটা কী করে হয়। সো এই ফর্মুলাগুলো লিয়েট রুলেও সাজাতে পারো। এটা দেখো e⁴x আর sin bx, অ্যাকচুয়ালি এই অঙ্কটা করতে গেলে তোমাদের রিপিটেশন আসবে, সেই রিপিটেশনের জায়গায় আইটা সাবস্টিটিউট করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি যেটা ইচ্ছা আগে পরে নিতে পারো, কোনো প্রবলেম নেই। e⁴xটা নিচে তুমি sin bxটা আগে রাখতে পারো, সো দ্যাট ইজ ইউর চয়েস, কোনো প্রবলেম হবে না। e⁴x মোটামুটি ওভারঅল লিয়েট রুলটার উপর বেস করে তোমরা কাজ করে তাহলে কোনো প্রবলেম হবে না। সো দেখো রুলসটা তোমাদের এখানে অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। sin bx এর ইন্টিগ্রাল এইটা, sin bx এর ইন্টিগ্রাল এটা পেয়ে গেলে a/bটা বাইরে করে দাও, দেখো এই জায়গাটা তোমার চলে এলে। আচ্ছা, এই অঙ্কে যখন তুমি যেটাকে ফার্স্ট ফাংশন তোমরা ধরবে, যেমন ধরো e⁴xটাকে ফার্স্ট ফাংশন ধরেছো, তখন এইখানে যে অঙ্কটা এলো ট্রিগো আর এক্সপোনেনশিয়াল, তাহলে এক্সপোনেনশিয়ালটা যেমন ফার্স্টে ধরেছিলে ইউ, তাহলে এখানে এক্সপোনেনশিয়ালটা ফার্স্টে ইউ ধরতে পারবে, যেন এখানে ঘুরিয়ে ফেলো না যেন, ঠিক আছে? তাহলে সিস্টেমটা কাজ করতে পারবে না। সো যাই হোক, ইউ ইন্টু ভিতে আমি আবার অ্যাপ্লাই করে দিয়েছি। ওকে, দেখো e⁴x cos bxটা সেকেন্ড ফাংশন, ddx অফ e⁴x, এইটা দেখতেই পাচ্ছ তোমরা, ভালো করে দেখে নাও রুলস বেসিসে। আবার এটাকে যেমন ইন্টিগ্রাল করে দিয়েছো, করে দেওয়ার পর দেখো এখানে a/bটা বাইরে করে দাও, তো এখানে রিপিটেশন এসে গেল e⁴x sin bx আর dx। দেখে নাও, দিস ইজ আই লেট করেছিলে তোমরা, দিস ইজ আই, এই আইটা এখানে সাবস্টিটিউট করে দাও। দেখো a² মাইনাস a² ইন্টু আই এইদিকে টেনে নাও। ওকে, তো যাই হোক, কমন টমন নিয়ে এই ব্যাপারটা তোমার চলে আসবে। ওকে, e⁴x a² প্লাস b² a sin bx b cos bx প্লাস c। এবার এই জিনিসটা তোমাদের অঙ্কের ফর্মুলাতে ছিল, এটা একটা ব্যাপার। আর টোটাল ব্যাপারটাকে সাইন বা কসে কনভার্ট করা যায়। দেখো এই যে ট্রিগোতে তোমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলে করেছো ক্লাস 11, এই এটাকে দেখো সাইন আছে, আমি এটাকে আর কস ধরছি, আর এটাকে বিটাকে আর সাইন ধরছি। করার পর a² প্লাস b² সাবস্টিটিউট করলেই তোমাদের এই কাজটা চলে আসবে। আরটা সাবস্টিটিউট করে দাও, কমনটা নিয়ে নাও, দেখো এই হয়ে গেল ব্যাপার। আর এই জায়গায় দেখো √a² প্লাস b², দিস ইজ ইউর ফর্মুলা। আর এখানে আলফা দেখতে পাচ্ছ, যে দুটোকে ডিভাইড করে দাও, দুটোকে ডিভাইড করলে ট্যান ইনভার্স আলফা মানে b/a, এখানে সাবস্টিটিউট করলে তোমাদের কাজগুলো বেরিয়ে যাবে। ওকে, তো এইখানে প্রত্যেকটা অঙ্কে এইভাবে কাজ করে দিলেই, আর এক্সাম্পলগুলো ঠিক ইউ ইন্টু ভি এর রুলসে ফলো আপ করবে, তাহলে তোমরা প্রত্যেকটা জায়গায় বুঝতে পারবে, অসুবিধা হবে না। ঠিক আছে, এই যেমন দেখো এই রয়েছে, এই ফর্মুলাটা যেটা দেওয়া ইউ ইন্টু ভিতে রুলস দেখতে পাচ্ছ, এখানে তুমি হয়তো সেকেন্ড ফাংশন খুঁজে পাচ্ছ না, .1 দিয়ে দেবে, তাহলে এটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ধরতে পারো, এখানে .1, ঠিক আছে, ইনভার্স ধরতে পারো বা .1 ধরে তুমি কাজ করে দাও, ইনভার্স না সরি এক্সপোনেনশিয়াল ধরে কাজ করলে বেরিয়ে যাবে। ওকে, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আবার এখানে এই ফর্মুলাগুলোর মধ্যে দেখো যে লগের ফাংশনটা রয়েছে, লগে দেখতে হবে দুটো ফ্যাক্টর করে দিতে হবে, করে নিলে এটাও ইউ ইন্টু ভিতে, কেন .1, এই যে .1 মানে দেখছো সেটা 1.dx করলে তাহলে সেকেন্ড ফাংশন, লগটা প্রথমেই ছিল আর অ্যালজেব্রাটা সেকেন্ড ছিল। ওকে, সেম অ্যাজ পরেরটাও তাই করেছো। ওকে, এইভাবে তোমরা অ্যাপ্লাই করলে কাজটা ভেরি সিম্পল হয়ে যাবে। সেম অ্যাজ দেখো এখানে cos ইনভার্স x আছে, .1, তো ইনভার্স ফাংশন আগে, তারপরে অ্যালজেব্রা আসে লিয়েট রুলে, হ্যাঁ, LIATE দেখতে পাচ্ছ। প্রথম হচ্ছে ইনভার্স হচ্ছে I ফর ইনভার্স, তারপরে দেখো ট্রিগো না অ্যালজেব্রাটা দেখো পরে আছে, ওই জন্য ইনভার্সটা আগে, দেখতে পাচ্ছ ওই জন্য ইনভার্সটা আগে এসেছে। ঠিক আছে, ddx cos ইনভার্স হয়, কিন্তু ইন্টিগ্রাল অফ cos ইনভার্স এসে ডিরেক্ট কোনো ফর্মুলা হয় না। ওকে, সিম্পলভাবে তোমরা করে যাবে, যা বাকি তো করেছো সেইভাবে ফর্মগুলো চলে আসবে, অসুবিধা হবে না। ওকে, সেমেন্স দেখো এখানে অ্যালজেব্রা আছে আর e⁴ আছে এক্সপোনেনশিয়াল, সো অ্যালজেব্রাটা ফার্স্ট হয়। ঠিক আছে, এই দেখো TE দেখতে পাচ্ছ, অ্যালজেব্রাটা তোমার পড়েছে এই অ্যালজেব্রা আর ই ফর এক্সপোনেনশিয়াল, তাহলে অ্যালজেব্রা ওই জন্য ফার্স্ট এসেছে। দেখে নাও ভালো করে। এখানে আবার দেখো x ইন্টু e⁴x, এটা আবার করতে হবে অ্যালজেব্রা আর এক্সপোনেনশিয়াল, দেখতে পাচ্ছ তো, প্রথমেই হয়ে গেল মানে কমপ্লিট তা নয়। দেখে নাও, এই হচ্ছে ব্যাপারটা। এখানে দেখে না x ইন্টু সাইন 2x আছে, ভালো করে দেখা, ওই একই ব্যাপার, লিয়েট LIATE দেখতে পাচ্ছ। কে আছে এখানে? অ্যালজেব্রা ট্রিগো, অ্যালজেব্রা আগে তারপরে ট্রিগো, ওই জন্য অ্যালজেব্রাটা আগে ট্রিগো পরে, ভালো করে দেখে নাও, এই রুলসে অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, প্রত্যেকটা অঙ্কে এই হবে। আর এটাকে প্রথমে ছোটো করে নেবে, এটা ট্রিগোর ফর্মুলা, এই ট্রিগোর ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ, x = tan θ সাবস্টিটিউট করে দাও, x = tan θ সাবস্টিটিউট করলে দেখতে পাচ্ছ এই 2 tan ইনভার্স x এসে গেল। এটাকে ফেলার পর দেখো এখানে x = tan θ সাবস্টিটিউট করার পর dx এর জায়গায় এইটা আর এটা থিটা, দিস ইজ ইউ ইন্টু ভি এর অ্যালজেব্রা দেন ট্রিগো, অ্যালজেব্রা এই থিটাটা অ্যালজেব্রা আর সেক্স স্কয়ারটা ট্রিগো হয়ে গেল। দেখো ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করে নেওয়া হয়েছে। ওকে,
এই হয়ে গেল ব্যাপার। তারপরে থিটা ভ্যালুটা সাবস্টিটিউট করে দাও, থিটা মানে টাইম প্লাস এক্স আর ট্যান থিটা মানে এক্স, আর সেক মানে রুট ওভার 1 প্লাস টাইম স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো ই টু পাওয়ার এক্স স্কোয়ার এক্স কিউ, দেখো এক্সপোনেনশিয়াল আর এখানে এক্স স্কোয়ার অ্যালজেব্রা, তো অ্যালজেব্রা আগে ফার্স্টে থাকবে। ঠিক আছে, অ্যালজেব্রা ফার্স্টে থাকবে, বা আগে সাবস্টিটিউট করে নিতে পারো। ও এক্স কী আছে, এক্স কিউ ছিল, ও এক্স কিউ আছে, তাহলে এটাকে ছোটো সাবস্টিটিউট করে ছোটো করতে হবে। ও হ্যাঁ, এক্স স্কোয়ার ইন্টু এক্স, এইভাবে সাবস্টিটিউট করলে এক্স স্কোয়ারটাকে জেড ধরে নাও, সাবস্টিটিউট করার পর তুমি দেখো জেড ই টু পাওয়ার জেড পেয়ে গেলে, অ্যালজেব্রা এক্সপোনেনশিয়াল, দেখো অ্যালজেব্রা তারপর এক্সপোনেনশিয়াল, প্রথমে যেটা থাকবে তারপর ডেরিভেটিভ। ওকে, ভেরি সিম্পল, এমন কিছু প্রবলেম তোমাদের হবে না।